বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের ফুলকো ফুলকো তেলের পিঠা অথবা আন্দাসা পিঠা ভাজার নিয়ম। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনাদের তালের পিঠাটাও ফুলকো ফুলকো হবে, আবার অনেক সফট ও নরম হবে। এমনকি আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। প্রথমে একটা বাটিতে তালের রস নিয়েছি। এখানে টাটকা তালের রস এবং ফ্রিজে রাখা তালের রসটাও নিতে পারেন। তারপর নেব 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দার আটা, আর দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য দেব 1 চিমটি লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মথে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে আটাটা ভালো করে মথে নিব। এখানে নর্মাল তাপমাত্রার পানিটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বেশি পরিমাণ পানি দিয়ে একবারে মথে নেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলো মথে নিতে হবে। 3-4 মিনিট ধরে মথে নিয়ে এইভাবে আটাগুলো ফিটে নিতে হবে। এইভাবে আটা যত ফিটাবেন পিঠাটা তত ফুলকো ফুলকো হবে আর নরম সফট হবে। এই বেটারটা অনেক পাতলাও হবে না, অনেক ঘনও হবে না। দেখুন আমি এই বেটারটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম এমনভাবেই করে নেবেন। চুলায় তেলটা ভালোভাবে গরম করে নিয়ে 1 চামচ বেটার তেলের মধ্যে দিয়ে দিব। দেবার পরে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে পিঠাটা ভেজে নেব। আর পিঠাটা নাড়ার দরকার নেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন এইভাবে পিঠাটা উপরের দিকে ভেসে উঠবে। যখনই ভেসে উঠবে এইভাবে একটুখানি তেল ছিটকে দিতে হবে, তাহলেই দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলকো হতে শুরু করবে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলকো হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই তো আমার পিঠাটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নেব, এতে করে এক্সট্রা তেল চুষে নিবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভালো করে ভেজে নিব। আপনারা অবশ্যই বেটারের থিকনেস আর চুলার আঁচটা মাথায় রেখে এই পিঠাটা ভাজবেন, তাহলে আপনাদের পিঠাটাও অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে, চারিদিকে অনেক সফট হবে, নরম হবে এবং আপনাদের পিঠাটা একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আমার রেসিপি ফলো করে নতুনরাও এইরকম সুন্দর পিঠা বানাতে পারবেন। আমার তালের পিঠা বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।